হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ। ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গি সীমান্তে বিএসএফ এর গুলিতে শ্রী জয়ন্ত কুমার সিংহ নামে এক কিশোর নিহত হয়েছে। নিহত কিশোরের লাশ বিএসএফ নিয়ে গেছে বলে জানান স্বজনরা। রোববার দিবাগত গভীর রাতে ধানতলা বিজিবি সীমান্তের মেইন পিলার ৩৯৩ এর পাশে এই হত্যাকাণ্ড ঘটে। এদিকে নিহত সন্তানের লাশ আনতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত অবস্থায় রংপুরে চিকিৎসাধীন রয়েছেন ওই কিশোরের বাবা মহদেব কুমার সিংহ। জানা গেছে ওই এলাকা দিয়ে ভারতে প্রবেশকালে ভারতীয় সীমান্তের ডিঙ্গাপাড়া ক্যাম্পের বিএসএফ এর সদস্যরা গুলি চালালে জয়ন্ত কুমার গুলিবিদ্ধ হয়ে নিহত হয়। এ সময় তার সাথে থাকা আরো দুজন বাংলাদেশি আহত হয়েছে। তারা রংপুরের একটি ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে। এ ব্যাপারে ধনতলা ইউনিয়নের চেয়ারম্যান সমর কুমার চট্টোপাধ্যায় বলেন, ঘটনাটি আমার ইউনিয়নে। আমি শুনতে পেয়েছি যে প্রথমে ছেলেটি নাকি ভারতে পাড়ি দেওয়ার জন্য সীমান্তে যায়, তখন বিএসএফ তাকে গুলি করে। পরে তার লাশ আনতে তার বাবা সীমান্তে যায়, বিএসএফ তার বাবাকে লক্ষ্য করেও গুলি করে। গুলিবিদ্ধ হয়ে তিনি এখন রংপুরে চিকিৎসাধীন রয়েছে। এ বিষয়ে বালিয়াডাঙ্গি থানার অফিসার ইনচার্জ ফিরোজ কবির বলেন, কি কারণে তারা সীমান্তে গিয়েছিলেন তা নিশ্চিত হওয়া যায়নি, তবে নিহত ব্যক্তির লাশ বিএসএফ এর হেফাজতে রয়েছে বলে জানা গেছে। এ বিষয়ে ঠাকুরগাঁয়ের ৫০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তানজির আহমেদ জানান, সীমান্তে হতাহতের ঘটনা শুনেছি, বিষয়টি নিশ্চিত হতে আমরা কাজ করছি। হিরো আলম হামলার নাটক সাজিয়েছেন, দাবি বগুড়া বিএনপির নাম জড়িয়ে হিরো আলম হামলার নাটক সাজিয়েছেন বলে দাবি করেছেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। রবিবার সন্ধ্যার দিকে শহরের নবাববাড়ি রোডে দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা বলেন, কোর্ট চত্বরে হিরো আলমের উপর হামলার ঘটনায় বিএনপি তীব্র নিন্দা জানায়। একই সঙ্গে হিরো আলম এ ঘটনায় বিএনপিকে জড়িত করেছেন, সেটির আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। বিএনপির কোনো নেতাকর্মী এর সঙ্গে জড়িত নন। ষড়যন্ত্রকারীরা বিএনপির সুনাম নষ্ট করার চেষ্টা করছে। সব জায়গায় বিএনপিকে দোষারোপ করা হচ্ছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বারবার হুঁশিয়ারি দিয়েছেন যে দখলবাজি, চাঁদাবাজি কোনোভাবেই দল মেনে নেবে না। তিনি আরো বলেন, হিরো আলম না জেনেই দোষারোপ করেছেন, আমাদের দলের সম্মানহানি করার চেষ্টা করেছেন। তিনি যদি প্রমাণ করতে পারেন এ ঘটনায় বিএনপির কোনো নেতাকর্মী জড়িত, তাহলে আমরা তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ও সাংগঠনিক ব্যবস্থা নেব। কিন্তু হিরো আলম যদি প্রমাণ করতে না পারেন, তাহলে বিএনপির কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে, আর সেটা না করলে তার বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি আমাদের প্রতিদ্বন্দ্বী ও প্রতিপক্ষ নন। এর আগে বগুড়া আদালত চত্বরে আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম হামলার শিকার হন। হিরো আলমের দাবি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগ এনে কয়েকজন যুবক তাকে মারধর করেছেন। সেভেন সিস্টার্সের ৬০ কিলোমিটার ভেতরে ঢুকে পড়েছে চীন। ভারতের উত্তর পূর্বাঞ্চলে কৌশলগত গুরুত্বপূর্ণ ৭ রাজ্য বা সেভেন সিস্টার্সের অন্তর্ভুক্ত অরুণাচল প্রদেশে ভারতীয় ভূখণ্ডের প্রায় ৬০ কিলোমিটার ভেতরে ঢুকে পড়েছে চীনের সামরিক বাহিনী। শুধু তাই নয়, ভারতীয় ভূখণ্ডে ঢুকে অরুণাচল প্রদেশের আনজাও জেলার কাপাপু এলাকায় ক্যাম্পও করেছে চীনের পিপলস লিবারেশন পার্টি PLA। দেশটির সংবাদ মাধ্যমকে একাধিক সূত্র বলেছে, কাপাপু এলাকায় কাঠে আগুন ধরানো, পাথরের গায়ে রং ব্যবহার করে লেখা চীনের নাম এবং চীনা খাদ্য সামগ্রীর ছবি দেখে বোঝা যায় সেখানে প্রায় এক সপ্তাহ আগে চীনা সৈন্যদের অনুপ্রবেশ ঘটেছে। ছবিতে দেখা যায় পাথরের গায়ে ইংরেজিতে ২০২৪ সাল লেখা রয়েছে। ভারতীয় ভূখণ্ডে নিজেদের মালিকানা দাবি করার জন্য অনুপ্রবেশের সময় চীনা সেনাবাহিনী সব কৌশল ব্যবহার করেছে বলে জানা গেছে। নিউজ 5 বলছে, দুই দেশকে বিভক্তকারী ম্যাকমোহন লাইনের হাদিগ্রা পাসের কাছের কাপাপুতে ইন্দো তিব্বত বর্ডারে পুলিশের একটি ক্যাম্পের অবস্থান রয়েছে। আর আজনাও জেলার নিকটতম প্রশাসনিক এলাকা চাগলাগাম ম্যাকমোহন লাইন থেকে প্রায় ৯০ কিলোমিটার দূরে অবস্থিত। এছাড়া চাগলাগাম থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে পার্বত্য এলাকায় গ্লাইতাক্রু পাসের অবস্থান। এর আগে ২০২২ সালের আগস্টে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায় PLA সৈন্যরা হাদিগ্রা হ্রদের কাছে নিজেদের অবকাঠামো নির্মাণ কার্যক্রম তদারকি করছে। সেখানে ৩টি খননকারী মেশিন দিয়ে খনন কাজ পরিচালনা করতে দেখা যায় চীনের সামরিক বাহিনীকে। একই বছরের ১১ আগস্ট চাগলাগ্রাম থেকে ৩০ কিলোমিটারের কম দূরের ওই এলাকা নির্মাণ কাজ পর্যবেক্ষণ করে চীনের সামরিক বাহিনী LRP টহল দল। ওই সময় হাদিগ্রা হ্রদের নির্মাণাধীন স্থাপনা থেকে কিছুটা উত্তরে চীনের সামরিক বাহিনীর সদস্যদের ক্যাম্পের অস্তিত্ব নিশ্চিত হয় ভারতীয় সেনাবাহিনী। তারও আগে ২০২১ সালে দেশটির সংবাদ মাধ্যম NDTV স্যাটেলাইটে ধারণ করা চিত্র বিশ্লেষণ করে জানায়, অরুণাচল প্রদেশে ভারতীয় ভূখণ্ডের ভেতরে কমপক্ষে ৬০টি ভবনের দ্বিতীয় ক্লাস্টারে নির্মাণ কাজ পরিচালনা করছে চীনা সামরিক বাহিনী। ২০২০ সালে চীনা সৈন্যরা অরুণাচলের দিবাং উপত্যকা জেলার ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করে।
করে। ওই সময় দুই দেশের সৈন্যদের মাঝে চরম উত্তেজনা তৈরি হয়। তার আগের বছর অর্থাৎ 2019 সালে অরুণাচলের ভারতীয় ভূখণ্ডের প্রায় 60 কিলোমিটার ভেতরে ডোমরু নলার ওপর একটি কাঠের সেতু তৈরি করে চীনা সামরিক বাহিনী ভারতের বহুল আলোচিত অরুণাচল প্রদেশের সীমান্ত লাগোয়া বিশাল অংশের মালিকানা দাবি করে প্রতিবেশী চীনের সাথে ভারতের মোট 3,488 কিলোমিটার সীমান্ত রয়েছে। এর মধ্যে কেবল বিরোধপূর্ণ অরুণাচলের সাথে চীনের সীমান্ত রয়েছে 1,126 কিলোমিটার।